আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বাসায় নারিকেলের পুর ভরা দুধ পুলি পিঠা তৈরি করলাম, তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর এই তো দুধ পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি চালের গুঁড়া নিয়েছি আর প্যাকেটের আটা নিয়েছি হাফ কেজির মতো। তো মোট 1 কেজি চালের গুঁড়া আর প্যাকেটের আটা দিয়ে দিলাম, এখানে দিয়ে খুব ভালো করে খামির করে নিব। আর আটাগুলো খুব সুন্দর করে খামির করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। আর অন্য একটা কড়াই নিয়ে এখানে হাফ কেজি আখের গুড় নিয়েছি। হাফ কেজি আখের গুড় থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আর নারিকেলের দুধ দিয়ে দিলাম একটু। একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম পুরোটাই। আর যেহেতু এখানে গুড় দিয়েছি পরিমাণ মতো মিষ্টি হবে না, তার জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক টুকরা দারচিনি, 4টা এলাচ, এলাচের একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে খুব ভালো করে নারিকেলের পুরটা তৈরি করে নিয়েছি। নারিকেলের পুরটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটাও ঢাকনা দিয়ে রেখে দিব। আর তারই মাঝে আমি আটাগুলো মুথে নিয়েছি খুব সুন্দর করে। মুথে নিয়ে এখন রুটি তৈরি করে নিব। মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি, একটু মোটা করে, পাতলা করে নেইনি। যেরকম রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে একটা রুটি তৈরি করে আমি ব্লেন্ডারের জারের মুখটি দিয়ে এভাবে গোল গোল করে ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে আমি একটু নারিকেলের পুর দিয়ে খুব সুন্দর করে 5টা এভাবে সিল করে দিচ্ছি। এভাবে সুন্দর করে সিল করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো একটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি, আমি আরও একটা পিঠা তৈরি করছি। তো একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব এভাবে। এই তো এখানে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এখন পিঠাগুলো ভেজে নিব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এক এক করে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। আর খুব সময় নিয়ে ভেজে নিব না, যেন পিঠাগুলোতে খুব কালার না হয়। একটু সোনালি কালার করে ভেজে নিব, তাতে করে দুধের শিরার ভিতরে দিলে দুধের কালারটা একদম নষ্ট হবে না। যদি একটু বেশি কালার করে ভেজে নেই তাহলে দেখা যাবে দুধের কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এই তো হয়ে গিয়েছে, আমি এভাবে সোনালি কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো তুলে দিলাম। আর সব পিঠাগুলো একই প্রসেসে আমি এভাবে ভেজে নিব। আর এখানে আমি 1.5 কেজির থেকে একটু বেশি দুধ নিয়েছি। দিয়ে দিলাম এক টুকরা দারচিনি আর 4টা এলাচ। দুধটা একটু জাল করে নিয়েছি। দুধ জাল করে নিয়ে অন্য সাইডে রেখে দিলাম। আর দিয়ে দিলাম এখানে অন্য একটা কড়াইয়ে বাকি গুড়গুলো। তা গুড়গুলো দিয়েও আমি এভাবে একটু জ্বালিয়ে নিয়েছি। আরও চিনি দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো, এতে করে মিষ্টিটা পরিমাণ মতো হবে। এই তো চিনি আর গুড়টা দিয়ে একসঙ্গে জাল করে এখানে আমি গলিয়ে নিয়েছি। চিনিটা আর গুড়টা যখন গলে গিয়েছে তখন আমি এখানে দুধটা ঢেলে দিব, গরম করে রাখা সেই দুধ। আর গরম করে রাখা এই দুধ দিয়ে আমি কিন্তু আর এখানে কোনো রকম জাল করব না, তাহলে দুধটা ছড়া কেটে যেতে পারে। দুধ দিয়ে আর গুড় দিয়ে একসঙ্গে জাল করে নিলে সেক্ষেত্রে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি আলাদা আলাদা করে জ্বালিয়ে নিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম।
পিঠাগুলো দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। এই তো প্রায় 3 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, পিঠাগুলো কিন্তু ভিজে গিয়েছে। এই তো আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি এখানে। আর পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এমনিতেই দুধ পুলি পিঠা খেতে খুবই মজাদার হয়। আমার রেসিপিটি ভালো লাগলে আমার টিপসগুলো ফলো করে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের সাপোর্ট পাইলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।